এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 23 এপ্রিল থেকে 29 এপ্রিল। আজ হনুমান জয়ন্তী। এই নিয়ে আমি একটি আলাদা প্রতিবেদন দিয়েছি। কোন কোন রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন এবং কি কি করবেন, সপ্তাহটা আপনাদের কতটা ভালো যেতে পারে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, আলোকপাত করেছি। ভিডিওটি অবশ্যই দেখবেন, তারপরে সাপ্তাহিক রাশিফল দেখবেন। এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফলের প্রথমেই গ্রহেদের বিন্যাস বলবো। মেষ রাশিতে রবি বৃহস্পতি, কেতু কন্যায়, চন্দ্রদেব রয়েছেন তুলা রাশিতে, শনি কুম্ভ রাশিতে, চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে মীন রাশিতে, বুধ শুক্র রাহু মঙ্গল। আমরা বারবার বলছি যে যখন শুভ যোগ তৈরি হয় তখন তা সকলের জন্যই হয়। যেমন এক্ষেত্রে অনেকগুলো শুভ যোগ তৈরি হয়েছে। মেষ রাশিতে রবি বৃহস্পতি অখণ্ড সাম্রাজ্য যোগ, ধনযোগ, শশযোগ, মিনে চতুর্গ্রহী রাজযোগ, এছাড়াও গজলক্ষ্মী যোগ তৈরি হয়েছে ঠিক 24 তারিখ, অর্থাৎ আজ থেকে 24 ঘন্টা পরে বৃহস্পতি শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করবে। এত সুন্দর যোগগুলি থাকায় এই সপ্তাহ অত্যন্ত সুন্দর হতে চলেছে। আমরা অ্যাট এ গ্লান্স জানব প্রত্যেক রাশির জাতক জাতিকারা কি শুভ ফল তাদের থাকছে, কি ভালো হবে এবং কি মন্দ হবে, তার সঠিক ব্যাখ্যা। মেষ রাশি, আর্থিক দিক অতি শুভ, শিক্ষা দাম্পত্য প্রেম শুভ। মঙ্গল রাহু অঙ্গার যোগ তৈরি করায় গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, বিতর্ক থেকে সাবধান। বৃষ রাশি, শিক্ষা শরীর ভ্রমণ কর্ম ব্যবসা শুভ। শুক্র রাহু যুক্ত হওয়ায় বিপরীত লিঙ্গ থেকে ক্ষতি হতে পারে, প্রেমে বাধা হবে, আপনি বিতর্ক থেকে সাবধান হবেন, অযথা বিতর্কে জড়াবেন না। মিথুন রাশি, আপনার গৃহে কোনো গ্রহ নেই, কিন্তু আপনার অধিপতি বুধ শুক্রের সঙ্গে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগ কথার অর্থই হচ্ছে ধনাগম ঘটা, আর্থিক উন্নতি, স্থিতিশীল হবে, কিন্তু চক্ষু চর্ম ইত্যাদি রোগে ভুগবেন। কর্কট রাশি, আপনার সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র সাবধান হবেন যাতে আপনি কাউকে প্রতারিত না করেন বা প্রতারিত না হন, এবং সঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ সর্বক্ষেত্রে বিশেষত ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। শরীর মন ভালো যাবে না, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। কন্যা রাশি, কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবন শুভ, শিক্ষাক্ষেত্রে অশুভ পরিবর্তন। তুলা রাশি, তুলা রাশি ঘরে চন্দ্রদেব থাকায় প্রেম বিবাহ দাম্পত্য শুভ। শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করায় যে কোনো ক্ষেত্রে সুসংবাদ পেতে পারেন। কর্ম শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আপনি বিতর্ক থেকে সাবধান থাকবেন এবং পায়ের গোড়ালির দিকে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি, আপনাদের এই সপ্তাহে ভালো মন্দ মিশ্র ফল রয়েছে। মন্দ ফলটি প্রথমে বলছি, মঙ্গল রাহু কিন্তু আপনাদের অঙ্গার যোগ তৈরি করেছে। এখানে যে সমস্যাটি তৈরি করবে তা ভাতৃবিরোধ, পড়ে গিয়ে আঘাত ইত্যাদি সমস্যাদায়ক জায়গা রয়েছে। গাড়ি আস্তে চালাবেন। কর্ম শিক্ষা দাম্পত্য ভ্রমণ সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। ধনুরাশি, এই সপ্তাহ ধনুরাশির নতুন প্রাপ্তি ঘটবে, এবং শুধু প্রাপ্তি না, সব দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারা ভালো থাকবে। ধনুরাশির ঘরে কোনো গ্রহ নেই, অথচ ধনুরাশির অধিপতি বৃহস্পতি রবির সঙ্গে থাকায় আপনারা ব্যবসা কর্ম সর্বক্ষেত্রে উন্নতি হবে। তবে আপনাদের স্ত্রী শরীর ভালো যাবে না, অথবা যারা মহিলা রয়েছেন তাদের স্বামী
তাদের স্বামীদের শরীর ভালো যাবে না, ঠিক জাস্ট বিপরীত, স্বামী স্ত্রীদের নিয়ে শারীরিক কারণে একটু অসুবিধায় পড়তে পারেন। মকর রাশির উল্লেখযোগ্য সাফল্য রয়েছে এই সপ্তাহে, তবে মা বাবার শরীর ভালো যাবে না, প্রচুর নতুন যোগাযোগ ঘটবে, রোজগার বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি, অর্থ মান যশ বৃদ্ধি পাবে, বকেয়া পাওনা আদায় হবে এবং ভ্রমণ শুভ হবে বলে বিবেচিত, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, গাড়ি আস্তে চালাবেন, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। মীন রাশির আপনার গৃহে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে বুধ শুক্র মঙ্গল রাহুকে নিয়ে। আপনারা জানেন চতুর্গ্রহী রাজযোগ একটা মহারাজযোগ, এত শুভ যোগ যে আপনাদের ঘরে কোনো অশুভত্ব থাকলে তা হ্রাস হবে। যদি কোনো রাশিতে একসঙ্গে চারটি গ্রহ থাকে, সেটি পাপ গ্রহই হোক, শুভ গ্রহই হোক, অশুভ গ্রহই হোক, তাকে চতুর্গ্রহী রাজযোগ বলে। এই রাজযোগের ফলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়, সুতরাং এটি একটি অতি শুভ যোগ বলে বিবেচিত। আপনাদের রোজগার বৃদ্ধি পাবে, কর্মে শুভ পরিবর্তন রয়েছে, গৃহ নির্মাণ যোগ রয়েছে এবং মা বাবার শরীর ভালো যাবে। শুধুমাত্র আপনি পেটের সমস্যায় ভুগবেন এবং পেটের সমস্যায় ভুগলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।